বিয়ার কিন্তু তোমার জীবন কেড়ে নিতে পারে। কি হরে যাবে না, চলতে থাকতে হবে, চলতে থাকতে হবে, আশেপাশে জিনিস ফলো করতে হবে, খাদ্য বস্তু কিছু পাওয়া যায় কিনা। Hello guys, welcome to new show, no escape comedy new show, new content, Laura Grill episode 1. Guys, পিছনে দেখতে পাচ্ছ, পাশে দেখতে পাচ্ছ, কি এসব কি একটা গভীর জঙ্গলে, আমরা আফ্রিকার জঙ্গলে আমরা এখন অবস্থান করছি, যেখানে সূর্যের তাপমাত্রা 50 ডিগ্রির উপরে, জঙ্গলের মধ্যে 50 ডিগ্রি, বুঝতে পারছো? তো গাইস, আমি দেখাতে চাই যে কিভাবে এই গভীর আফ্রিকার জঙ্গলে মানুষ বেঁচে থাকবে, বেঁচে বেরিয়ে যাবে বাইরে, কিভাবে কত এই জঙ্গলের মধ্যে যে কত জীব আছে তার কোনো ঠিক নেই, কিভাবে বেরোতে হবে সেটা তো আপনাদের আমি লেওড়া গ্রিলস শেখাবো। তো গাইজ, এখন আমি আরো ভিতরে যাব, কিভাবে এখান থেকে বেরোনো সেটা দেখাবো, আপনারা সাথে থাকুন আর বেশি বেশি ভালোবাসা দিন। জীবনের পুরো ঝুঁকি নিয়ে আমি আর আমার ক্যামেরাম্যান চলে এসেছি, আমি লেওড়া গ্রিলস আর আমার ক্যামেরাম্যান গান্ডু গ্রিলস। চলো আমরা দুজনে মিলে এখনই যাই এই জঙ্গলের ভিতরে, দেখি কি আছে। এখানে যাওয়ার জন্য আমার একটা লাঠির প্রয়োজন, যে লাঠিটা আমি বানিয়ে নেবো এখান থেকেই। লাঠিটা আমি এখানে দিচ্ছি, আমাকে লাঠি দিয়েছে, এই লাঠির সাহায্যে আমার সাপ তাড়াতে তাড়াতে। লেওড়ার মতন লাঠি দিয়েছো বাড়া, এদিকে এইভাবে সরে, ক্যামেরাম্যান চলে এসো। গাইস, খুবই জঙ্গল, এই জঙ্গল বিষাক্ত সাপ জন্তু থাকতে পারে, তাও কিভাবে এখান দিয়ে বেরোতে হবে, আস্তে আস্তে দেখে শুনে বেরোতে হবে। তো গাইস, এখান থেকে বেরোনোর জন্য আমাকে রাস্তা ঠিক করতে হবে, উত্তর দক্ষিণ পশ্চিম সেটা জানতে হবে। কিভাবে জানতে হবে আমিও বাড়া জানি না, কিভাবে জানতে হবে, যেভাবে জানতে হবে আমাকে চলতে থাকতে হবে, দাঁড়ালে হবে না। এখন সাপ তাড়াতাড়ি চলতে হবে, বাসন পরে বার আগে দেখতে হবে। চল, হ্যাঁ দেখতে হবে, আমরা কিভাবে বেরোনো যায় সেটাই দেখাবো। আমি লেওড়া গ্রিলস আর আমার সাথে আমার ক্যামেরাম্যান গান্ডু গ্রিলস, আমরা এখন সামনের দিকে যাব, দেখা যাক সামনের দিকে কিভাবে এখান থেকে বেরোনো যাবো। মাই গড, এটা কি? এটা একটা মনে হয়, ঠিক আছে ঠিক আছে, আমার ক্যামেরাম্যান গান্ডু গ্রিলস কিছু বলছে আমাকে, আমার যেতে হবে সামনের দিকে, চলো যাই। তো গাইজ, আমি কিভাবে কি করি এই বাগানের মধ্যে দিয়ে, ক্যামেরাম্যান গান্ডু গ্রিলস তুমি সামনে এসো, পিছনের বাগানটাকে একটু দেখাও, এখানে বাঘ থাকতে পারে, দেখাও এখানে বাঘ থাকতে পারে, কিন্তু ওই দেখো কোন বাগান, এই বাগানে কিন্তু বাঘ থাকতে পারে। চলে এসো ক্যামেরাম্যান, চলে এসো, সামনের দিকে যায়, আমাদের এখান থেকে বেরোতে হবে খুবই তাড়াতাড়ি, না হলে কিন্তু আমরা যখন তখন মৃত্যুর পথে এগিয়ে যেতে পারি, এমনি মৃত্যুর এখানে যাচ্ছি। ক্যামেরাম্যান, পিছনে কিছু নাই তো? লেওড়া গ্রিলস বাচ্চি মরে গেলে, ক্যামেরাম্যান মরে গেলে আমি আবার ক্যামেরাম্যান পাবো, লেওড়া গ্রিলস মরে গেলে পাওয়া যাবে নাকি? তুমি আগে থাও, এটা কাট করে দিবি, এইটা কাট করে দেবো এটা। তো লেওড়া গ্রিলস এখন আগের দিকে বেরোচ্ছে, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব গাইজ আমাদের বেরোতে হবে, চলতে থাকতে হবে, দাঁড়ালে হবে না, কিন্তু দাঁড়ালে মৃত্যু অনিবার্য। দেখো এই কথাগুলো আমি কেন বলছি জানো? কারণ কোনোদিন ধরো তোমরা প্লেনে চলছো, প্লেন ভেঙে পড়ে গেলে আফ্রিকার জঙ্গলে, তাহলে ক্যাম্পায় বেরোবা, এই আমার ভিডিও দেখলে তোমরা বেরোতে পারবে, সেগুলো বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরও পাঠিয়ে দাও, যখন তখন জঙ্গলে পড়তে পারো। তো গাইজ, এই যে জঙ্গলে আমার এখন কিন্তু খিদে পেয়ে গেছে, এখন কিছু খাওয়ার মতন প্রয়োজন, সেটা আমাকে খুঁজতে হবে। কি ও মা, শালা জল তৃষ্ণা পাইছিল, এ তো বিয়ার রে বাড়া, এই দেখি এরে বাড়া, গাছের থেকে বিয়ার এক বোতল পড়ে গেছে, 2 বোতল বিয়ার। গাইজ দেখো, গাইজ এই আমি কিটোটা দেখো, আমি জুতো পরে না এসে কিটো পরে এসেছি, কেন জানো? কারণ এইসব জিনিস দেখার পরে তাড়াতাড়ি বসতে হবে, জুতো খুলতে টাইম লাগবে, এই যে কিটো খুলে এইভাবে বসে পড়তে সময় লাগবে না, ঠিক আছে? জুতো নেই কি বলবি, প্যান্ট ফাটা, প্যান্টটাও হয়ে চলেছে, কাট করে দিয়ে এখানে বেলার লাগাই দেবা, ঠিক আছে? বেলার বুঝিয়ে দেবো। গাইজ, তো ক্যামেরাম্যানকে একটা বোতল দিয়ে, আমার গান্ডু গ্রিলস ক্যামেরাম্যানকে একটা দিয়ে, লেওড়া গ্রিলস এখন চেস মার। দেখো গাইজ, চেস দেখো গাইজ, আমাদের কি বলতো এই জঙ্গলে, এই দেখো আমার কি পরিমাণে ঘাম ছুটছে, তো ঘাম ছুটলে পরে কি এনার্জি লস হচ্ছে, আমার কিন্তু জল বেরিয়ে যাচ্ছে, খুব পিপাসা পেয়েছে, আমি কথা বলতে পারছি না গাইজ, দেখো আমার কথার অবস্থা দেখো, সেজন্য এখন জল দরকার, জল তো পাইনি, আর বিয়ার গরমের জন্য একদম জলের চেয়ে উপরে উপকার্য কিন্তু এটা, ঠিক আছে? গাইজ সেরে রাখলো বাগে,
বাঘে ডাকুক যা ডাকুক, মাউন্টেন ডিউ মা কি ভোসলে কি চুপ। A few moments later. এই গুড মারানি, এই লেওড়া গেলিস করতে আসি না বিয়ার গেলতে আসি? যেন বেরোবি কেমন ঠিক দেখা। শালা আমি লেওড়া গেলিস আমি দেখাবো বিয়ারটা। ওই বাঘে আসে ওই ভুল করে ওডি করবে না পুতা, পরে মরা লাগবে না। গাইস আমার বিয়ে হয় নাই বাড়া, আমি করে যাবো তোর খেয়ে। আমার বিয়ে নাই, লেওড়া গেলিস বিয়ে হয় নাই গাইস। কোনো মেয়ে সিঙ্গেল থেকে বলো বিয়ার যা খেয়েছি এটাকে নিয়ে এখান থেকে বেরোনো যা, বিয়ার ছাড়া যাবে না গাইস। ক্যামেরাটা বন্ধ করে বিয়ারটা পুরো খেয়ে যাই দাদা, বন্ধ কর। তো গাইস আমি কিন্তু বিয়ার ফেলিয়ে দিয়েছি, পুরোটা খাইনি, ঠিক আছে গাইস? তো পুরোটা বাড়া খাওয়া যায় না, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে গাইস? কিভাবে বেরোতে তাও সাইডে খাইতে পারো না। হবে গান্ডু আমার গান্ডুকে নামই বাড়া ভুলে গেছি, ক্যামেরাম্যান লেওড়া গ্রিলস আমি গাইস আমাদের এখান থেকে বেরোতে হবে। তো তোমরাও গাইস বিয়ার মিয়ার পেলে পরে ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে ভুলে যাবে না কি তোমার আগে বেরোতে হবে। এরকম বিয়ারের গাছ অনেক পাবে, কিন্তু ভুলে যাবে না যে আমাদের সবার আগে কি কর্তব্য, আমাদের কি হবে এই জঙ্গল থেকে বেরোতে হবে। ওই এক বিয়ার কিন্তু তোমার জীবন কেড়ে নিতে পারে। পুরে গাল মেরেছে গো গাইস, দেখো দেখো দেখো, রামের গাছ রামের গাছ রামের গাছ গাইস। আগে রাম মেরেনি গাইস, এইটুক হয়েছে কেবল রাম, বুঝলে গাইস? পুরো বোতল হয়নি, একটু খেয়ে নি গাইস। হ্যাঁ কি বলতো, গরমে একটু রাম খেলে পরে আরো এনার্জি আসবে। তো গাইস এই এই যে রামটা না, এই রামটা দিয়ে নাকে গন্ধ শোকা যাবে না, তাহলে তুমি মাথা ঘুরলিতে পড়ে যাবে, ঠিক আছে গাইস? আমি একটু তাহলে হালকা করে মুখে ঢেলে খেয়ে নিই, এই একটু করে খেতে হবে, বুঝলে গাইস? হ্যাঁ গাইস এনার্জি দিচ্ছে, এনার্জি দিচ্ছে গাইস, গাইস এনার্জি দিচ্ছে। এবারটার আর এই যে দরকার নেই গাইস, এখন ডাইরেক্ট ধরে একটু খেয়ে নিই, খেয়েটে তারপরে গাইস আমরা বেরোই, বুঝলে তো গাইস? না হলে এইসব এনার্জি কিন্তু খুবই দরকার। দেখো জঙ্গলে ফেসে রয়েছে, সেখানে কিন্তু এইসব এনার্জি খুবই প্রয়োজন, এসব নিয়া খুবই সকলের মাথা যেখানে ক্যামেরা করবে তাই কর ওরা গেলছিল বোতা গরম আর ধরে দেবে। গাইস এটা নিয়ে যাবে না গাইস, ঠিক আছে গাইস? এখানে এইভাবে ফেলিয়ে দেবে, ঠিক আছে? এইভাবে ফেলিয়ে দেবে। ক্যামেরাম্যান ব্যাগে পড়ে নাও বোতলটা বাটা। তো গাইস আমরা এখন বেরোচ্ছি, আমরা এখন সামনের দিকে এগোই। এই দেখো এইসবের প্রতি কখনো তোমাদের অ্যাডাক্টেড হতে হবে না, সবসময় টেনশন নেবে কিভাবে এখান থেকে বেরোনো যায়, ঠিক আছে গাইস? এখান থেকে বেরোনোর কোনো সময় দাঁড়ানো যাবে না, চলতে থাকতে হবে, চলতে থাকতে হবে, আশপাশের জিনিস ফলো করতে হবে, খাদ্যবস্তু কিছু পাওয়া যায় কিনা। আরে চাইও বিড়ির গাছ বিড়ির গাছ বিড়ির গাছ, মত কর পরে গাইস বিড়ি অবশ্যই খাওয়া দরকার, এনার্জি দেয় এনার্জি। আমি চাই মানে এনার্জির কমতি ছিল বড়া গাইস, একটু বিড়ি খেটা না খেলে কিন্তু নয়, বিড়ি কিন্তু খেতেই হবে, ঠিক আছে গাইস? বিড়ি না খেয়ে যাওয়া যাবে না। A few moments later. গাইস বিড়ি খাচ্ছি শান্তি, সন্ধ্যে বাঘে এসে গান মারতে চলে যাবে। বিড়ি শান্তি গাইস। গাইস বাঘ কিন্তু আসতে পারে গাইস, এই বিড়ি বিড়ি এনার্জি না গুদ দেবে। গাইস গাইস ক্যামেরাম্যান শোনো শোনো, কাছে রাখো, টপে রাখো, ক্যামেরাটা ওই দিক ঘুরিয়ে রাখো, আমি বিড়ি করে বেলা খাই দিনি। এত সুন্দর গাছে বিড়ি পাওয়া গেছে, ক্যামেরা অন করে রাখিছি গাইস। যাই হোক গাইস, এইসব বিড়িগুলো কিন্তু ছেড়ে দেওয়া যাবে না, কারণ পরে কিন্তু তোমার খাবার খেতে কাজে লাগতে পারে। যেমন সামনে যে আরো তুমি বিয়ারের গাছ পেতে পারো, আরো তুমি ইসের গাছ পেতে পারো, এইভাবে কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করে নিয়ে তোমার বিড়ি খেতে খেতে বেরিয়ে যেতে হবে গাইস, এখানে দাঁড়ানো যাবে না, ঠিক আছে গাইস? এই যে ফলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বিষাক্ত ফল, ঠিক আছে গাইস? এটা কিন্তু খাওয়ার একটা ক্রাইটেরিয়া আছে, যেটা আমি সামনে দিয়ে যখন আমার রাত নেমে যাবে, যখন একদিন হয়ে যাবে, তখন আমার এটা খাওয়ার প্রয়োজন পড়বে, তখন আমি এটা খাবো, ঠিক আছে গাইস? তখন তোমাদের দেখাবো। এই বোতা বিড়ি করে খাওয়া বাঘ আসতেছে, গান মারতে চলে যাবে না বাবা। আর দিয়ে আমি গাইস না ক্যামেরাম্যান আমার গান্ডুগুলি দেখো গাইস, যতই হোক বিড়ি মদ এইসবে অ্যাট্রাক্টেড হবেন না গাইস, এইসবে অ্যাট্রাক্টেড হবে না। এইসবে অ্যাট্রাক্টেড হলে আপনার বাঘে এসে আপনার গাড়টা উল্টো করে মেরে দেবে কিন্তু গাইস। তারপরে তোর মুখ দেখানো মানে মুখ জানি গাড় মেরে দিলে আর কি দেখাবা। তো গাইস আমাদের কিন্তু বেরোয় থাকতে হবে, কীভাবে বেরোতে সেটাই দেখাবো। যাই হয়েছে এইসব কথা ভুলে যাও, এইসব দিকে অ্যাডিক্টেড হবেন না, যেমন আমিও হইনি, আমি কিন্তু না খেয়ে বেরিয়ে এসেছি, ঠিক আছে? তোমাদেরও বেরোতে হবে গাইস, চলো আমরা বেরোই, সামনের দিকে যাই, দিয়ে দেখা যাচ্ছে।
খনি গাছ এক প্যাকেট। এই দেখো গাইস, খনি বাড়া ভরে, খনি পুরো মানে পেকে গেছে, খনি সেজন্য পড়ে গেছে। 2 প্যাকেট খনি পাওয়া গেছে গাইস, একটু বানিয়ে বাড়া খেয়ে নি। এ বোকা তো দা খৈনি খাস তো গায়ে ভরে দেবো, বোকা তো বেরোবে কি আমার বেরো। গাইস এইসব খনিমনি দেখে কিন্তু এখানে দাঁড়ানো যাবে না, কালেক্ট করে নিয়েছো, কালেক্ট করতে হবে, কালেক্ট করে নিয়ে খুলে ডলতে চলতে হবে, ঠিক আছে গাইস। গাইস দেখতে পাচ্ছ সামনে কি জঙ্গল, গাইস দেখো গাইস কি জঙ্গল। গাইস যখন সামনে যাবো কিভাবে বেরোতে হয় সেটা তোমাদের দেখাবো। গাইস মাথাটা বড় পোপো করে ঘুরছে, কেন বুঝছি না, ঠিক আছে গাইস। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে বেরোতে হবে, কিভাবে সার্ভাইভ করতে হবে সেটাই তোমাদের কিন্তু দেখাচ্ছি আমি বারে। তো গাইস এইভাবে কিন্তু চলতে থাকতে হবে, দাঁড়ালে হবে না। আর দেখো পিছনে কত অ্যাট্রাক্টেড কত জিনিস আসলো, তারপরেও আমি কিন্তু দাঁড়াইনি, আর কিন্তু আমার ক্যামেরাম্যান আমাকে হেল্প করেছে। এখন আমি যাব গাইস, সামনে দেখতে পাচ্ছ জঙ্গল, এই জঙ্গলে কিন্তু বেরোতেই হবে আমাদের দাঁড়ালে চলবে না। সামনে কিন্তু রাত নামতে এসেছে। দেখো গাইস আমার এখন বসতি তৈরি করতে হবে একটা এখানে বসবাস করার জন্য। এখন আমি বেরোনোর চেষ্টা করছি। তো গাইস আমরা কিন্তু কোনো সময় দাঁড়াচ্ছি না, ঠিক আছে গাইস, শুধু আমার মাথাটা বড় ঘুরছে, কেন আমি ঘুরছে না বাড়া, ও গান মেরেছে সামনে শোনো বাগান বাড়া, শোয়ার তো সেই জায়গা হবে। গাইস আমরা কোথায় ফেসে গেছি বাড়া, হেলিকপ্টারে দাঁড়িয়ে গেছিল, হেলিকপ্টার আছে নিয়ে যা আমাকে, কিন্তু বেরোবো কেমন ভাই, ক্যামেরাম্যান গান্ডুগিরি গুড মারামারি করিস নে, ভেন্ডে আইছি সেন্দি সব ফোন দিয়ে আইছিলাম, বাজে আছে পিছন দিয়ে গাল মারিতে চলে যাবে। গাইস আমরা কোথায় ফেসে গেছি, এই একটা রাস্তা যাচ্ছে, এই একটা রাস্তা যাচ্ছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই রাস্তাটা আবার এইভাবে বিভক্ত হয়েছে। কোথায় যাবো গাইস? আমরা কিন্তু ফেসে রয়েছি। একটু মদের গুলো বের করে এনে বসে একটু মদ খেয়ে নিতে পারে যদি হয়। গাইস মদ আনতে ভুলে গেছে বোকাচুদা গান্ডুগিরি। যেখান থেকে আমাদের বেরোতে হবে, কিভাবে বেরোবো সেটা ভাবছি। ও ভাই এই বাগানে কিন্তু আমরা আরো পরিমাণে বিয়ার গাছ, বিড়ি গাছ, খনি গাছ পাইতে পারি। এখান থেকে আমি বলা মনে হচ্ছে কোটিপতি হয়ে ফিরবো। এইভাবে আফ্রিকার জঙ্গল তুমিও ফেসে কোটিপতি হতে পারো। ও মাই গড, সামনে তো বড় খনি, সামনে বড় প্রচুর খনি। আমি বিয়ার বাগান দেখতে পাচ্ছি, আমি বড় ই বাগান দেখতে পাচ্ছি, সব বাগান। গাইস আমরা সামনে দিয়ে বিয়ার গুলো কালেক্ট করে আমরা নিয়ে বেরোবো, ঠিক আছে? বিয়ার ওখানে বসে বসে বাড়া খাবো। ও বাবা রানীর খাবো কথা বলে বেরোলে তোমরা তাই ভাব। গাইজ এখন দেখো গাইজ আমি প্রচুর ঘেমে গেছি। আমার ক্যামেরাম্যান গান্ডুগলি যাই বলুক, আমি ওখানে যাবার আগে বিয়ার খাবো, তারপরেই বেরোবো। তাতে বোধহয় বাঘে গাড় মেরে দিক, তাও কোনো সেকেন্ড পার্টে অবশ্যই দেখতে পারবে। এই পার্ট এই অবধি আমি যাচ্ছি গাইজ, আমি যাচ্ছি। বিয়ার আছে।